ফের নদিয়া জেলার মুকুটে নতুন পালক। এবার রানাঘাটের লোকসভার যিনি সাংসদ জগন্নাথ সরকার, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেছিলেন যে এই রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত একটি রেল লাইন চালু করা, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, সেক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা হয়। ঠিক সেই কথাকে মান্যতা দিয়েই নতুন রেলের যে লাইন বা নতুন রেল চলাচল কিন্তু শুরু করবে রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত, এমনই কথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সেই কথাও কিন্তু রীতিমতো জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। এতে করে যথেষ্ট উপকৃত হবে সাধারণ মানুষ। এখন শুধু সময়ের অপেক্ষা, কতদিনে এই রেল লাইন চালু হয় তাই এখন দেখার। অপরদিকে এই যে সাধারণ মানুষের দুর্ভোগ বা এই সীমান্তবর্তী এলাকাতে সাধারণ মানুষের যাতায়াত, তাতে করে অনেকটাই সুবিধা হবে এই রেল চলাচল চালু হলে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাংসদ নিজেও। তবে নতুন করে রেল লাইন হতে চলেছে আবার নদিয়াতে, আর সেটা রানাঘাট থেকে দত্তফুলিয়া, তা কিন্তু এদিন সাংবাদিকদের সামনে পুরোপুরি জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। নমস্কার, ধন্যবাদ জানাই আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে, তার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। আমি দীর্ঘদিন ধরেই এমপি হওয়ার পর চিঠি করেছিলাম কয়েকটি রেল লাইন সম্পর্কে, যেমন নবদ্বীপ ঘাট পর্যন্ত, করিমপুর পর্যন্ত, দত্তফুলিয়া পর্যন্ত রেল লাইন বৃদ্ধির জন্য। রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত রেল লাইনের সাড়া দিয়ে তিনি আমাকে জানিয়েছেন ওই রেল লাইন স্যাংশন হয়েছে, তার কাজ শুরু হবে। তাই আমাদের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমার কথায় সাড়া দিয়েছেন। বাকি রইল করিমপুর পর্যন্ত এবং নবদ্বীপ ঘাট পর্যন্ত করার প্রয়াস চলছে। করিমপুর পর্যন্ত রেল লাইন আমি নিয়ে যাব। আমি সমস্ত জনসাধারণকে আহ্বান করছি, আমার সঙ্গে থাকুন। অবশ্যই এ দাবিও আদায় করব যে কৃষ্ণনগর থেকে যে 100 কিলোমিটার দূরত্ব, সেই করিমপুর রেল লাইন ছাড়া মানুষ চলাচল করছে, তাই এখানে যাওয়া খুবই প্রয়োজন রয়েছে।